নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, প্রতিনিয়ত বিভিন্ন রকম প্রশ্ন এবং অনুভূতির সম্মুখীন হচ্ছি। তো আমার এক শ্রদ্ধেয় দাদা, তিনি আজকের একটা প্রশ্ন করলেন এক্ষুনি। আচ্ছা, কী বলছিলেন দাদা? মাননীয় অভিষেক, মাননীয় আর বলা যায় কি, যাই হোক, এই যে আজকে ওকে তো বারবার ডাকা, আজকেও সিআইডি ডাকছে। হ্যাঁ 12টার সময়। হ্যাঁ কালকে 10 ঘন্টা ডিনার করলো। হ্যাঁ। তাদের লাভের লাভ কি হচ্ছে? আচ্ছা, আমি কি আপনার ছবিটা দেখাবো? না না না, আচ্ছা, যাই হোক, তো আমি একটা কথা বলি। দাদা প্রশ্ন করছেন আমাকে যে অভিষেক ব্যানার্জি তাকে, আপনার বক্তব্য হচ্ছে ওনাকে যখন অ্যারেস্টই করার আছে, তাই তো ওনাকে চাইছে এটা। হ্যাঁ, তাহলে ওনাকে পেরেছি, এত পেরেছি। সময় নিচ্ছে কেন? এত রকম প্রক্রিয়া, হ্যাঁ, এত পদ্ধতি কেন? অ্যারেস্ট করার তো টক করে অ্যারেস্ট করেই নিলে হয়। এটা আপনার বক্তব্য এবং জনসাধারণ অনেকে একটা বড় অংশ বলছে, এটা বলতে চাইছেন। তো আমি একটা কথা বলি, শুনুন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বা সাংবিধানিক প্রক্রিয়ায় কিছু পদ্ধতি আছে, এবং বিশেষ করে যারা এই ধরনের হেভিওয়েট ক্রিমিনাল, এ তো ক্রিমিনাল বলা যায়, সমস্ত কিছুতে এরা যুক্ত। তো এনাদেরকে সাংবিধানিক প্রক্রিয়ায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অ্যারেস্ট করার জন্য কিছু পদ্ধতি আছে। তো সেটা যদি একেবারে সাধারণ মানুষের কাছে বোঝানোর জন্য, বলার জন্য যদি বলতে হয়, তাহলে আমি বলবো, সেই বাজারে পাকা তাল বিক্রি দেখেছেন তো? হ্যাঁ, বাজারে পাকা তাল বিক্রি হয়, সাজানো থাকে, কিন্তু ওই তালটা কেন বিক্রি হয়? পাবলিক খাবে বলে। অর্থাৎ ওই তালটা বাড়িতে নিয়ে গিয়ে পরিবেশন করানো হবে বলে। কিন্তু পরিবেশন করানোর আগে কি হয় জানেন? তালটা নিয়ে গিয়ে জলে ডুবিয়ে ওর ছাল বাকল ছুলে তালকে একেবারে আমি একটু দেখাচ্ছি শ্রদ্ধা দর্শকবৃন্দ। ওই তাল একেবারে ভালো করে জলে কষলে ওর একেবারে দানা করে দিয়ে সেই তালের রস ওই জলের মধ্যে ঘোল করে, তারপরে সেই তাল, কেউ তালের ঘোল খাবে, কেউ তালের তরকারি খাবে, তালের পিঠে খাবে, তাল দিয়ে ভাতও খাবে, কিন্তু আলটিমেটলি তালের আটিটার কি পরিণতি হবে ভাবুন। তাহলে ওই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় না, ওনার ওই তালের যে বাজার থেকে তাল আনার পর্যায়ে উনি আছে এখন। হ্যাঁ, ওনাকে ওই তালের পরিবেশন করার আগে তালটার আটিটার কী অবস্থা হবে, তাই হবে অবস্থা। সেই প্রক্রিয়া গণতান্ত্রিক পদ্ধতিতে, সাংবিধানিক পদ্ধতিতে এগোনো হচ্ছে। ক্লিয়ার? এ বিষয়ে আর কোনো প্রশ্ন আছে? তাহলে খুশি? হ্যাঁ, এটা আপামর জনসাধারণকে বলছি। আমার এই শ্রদ্ধেয় দাদার যে প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু অনেক মানুষের, তাই বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আরেকটা কথা, ডিয়ার ফ্রেন্ডস, এই যে বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আলোচনা হচ্ছে যে এই বুঝি ভারতীয় জনতা পার্টির ভিতরে পচন লেগে যাচ্ছে, এই বুঝি এই জনতা, এই পার্টির ভিতরেও এই যারা তোলা ভুল হ্যাঁ, ইন্টেনশনালি, বুঝতে পারছেন তো, তারা প্রবেশ করে যাচ্ছে। দেখুন, 100-এ 100 হয়তো আমি কথা দিতে পারছি না, তবে কোনো টেনশন নেই, নো টেনশন প্লিজ, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই দলের একটা সিস্টেম আছে, সেই প্রক্রিয়াতে যদি এগোনো হচ্ছে, এবং নেতৃত্ববৃন্দ অতি সক্রিয় এবং সচেতন এ বিষয়ে, কোনো বিচলিত হওয়ার বা ঘাবড়ানোর কোনো কারণ নেই। দেখুন, গণতন্ত্রের আছে যে বিরোধীদের নিয়েও বৈঠক করা উচিত, আলোচনা করা উচিত। সবসময় ক্ষমতায় যারা আছে তাদের কথাটাই শেষ কথা। এই পদ্ধতিতে চললেও কিন্তু সরকারের জন্য এবং সেই রোলিং গভর্নমেন্টের জন্য খারাপ বার্তা যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বিরোধী দলের নেতা নেত্রীদেরকে নিয়েও বৈঠক হওয়া উচিত বলে আমার মনে হয়। তার মানে এটা নয় তাদেরকে একেবারে সব কিছু পাইয়ে দেওয়া, তারা সব নিয়ে নিল, তারা ঢুকে গেল, এই ভাবনা থেকে দূরে সরে আসুন। ধন্যবাদ সকলে, খুব খুব ভালো থাকবেন। আর একটা কথা, আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের লোক নই, কিন্তু আমি একজন নাগরিক এবং সচেতন নাগরিকের দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে বিগত দিনগুলোতে লড়াই করেছি, আগামী দিনেও লড়াই করব। তাই ভারতীয় জনতা পার্টিতে যারা রয়েছেন এবং যারা কাজ করছেন, তারাও কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে কাজ করুন। আর নয় কিন্তু আগামী দিনে
হয়তো রসিককে 500 টাকা পাঠিয়ে দাও। হ্যাঁ। আর আমার ফোনটা নয়তো দেখছেন তো মানুষ মানুষের মতো কিভাবে বিচার হাতে তুলে নিচ্ছে। ডিম এবং পচা ডিমের দাম আরও বেড়ে যাচ্ছে বাজারে। তাই আপনাদের সময় হয়তো যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে কিন্তু ওই পচা আলু ছুটতে পারে, পচা টমেটো ছুটতে পারে, পচা ওই বাঁধাকপি ছুটতে পারে। হ্যাঁ, তাই অত্যন্ত সচেতনতার সাথে পলিটিক্স করুন, সমাজসেবা করুন, রাজনীতি করুন, সমাজকে বার্তা দিন, বক্তব্য রাখুন, সমস্ত কিছুর মধ্যে থাকুন। ধন্যবাদ। সকলে খুব খুব ভালো থাকবেন। আর সকলকে আন্তরিক শ্রদ্ধা ভক্তি প্রণাম জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত, ভারত মাতা কি জয়। নমস্কার।